প্রথমে আপনার পরিচয়টা বলেন, আপনি কে? তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিম এবং আমার বয়স হচ্ছে বর্তমানে 21। আমি বর্তমানে কোন জামাতে পড়াশোনা করতেছেন? বর্তমানে আমি আমার কাফিয়া জগতে পড়াশোনা করতেছি। আমরা জানি আপনি একজন জুলাইয়ের যোদ্ধা। জুলাইয়ের দিনগুলোর সময় আপনার কেমন কেমন দিন কেটেছিল সেগুলো যদি কিছু বলতেন। আসলে জুলাই তো আসলে ভোলার মতো না। জুলাইয়ের যে সময়গুলো আসলে কেটেছে তা আসলেই মানে বলার মতো না। আমরা তো প্রাথমিকভাবে আমাদের মাদ্রাসা থেকে তেমন ছুটি দেওয়া হতো না, তো আমরা প্রাথমিকভাবে প্রথম যেতে পারি নাই, কিন্তু আমাদের মনে প্রবল ইচ্ছা থাকার কারণে তারপর একদিন আমরা সবাই বের হইলাম। বিশেষ করে 4 আগস্ট এই সময়ের কথা উল্লেখযোগ্য, যেটা না বললেই নয়। এর আগেও আমরা মোটামুটি কয়েকভাবে আমরা বের হয়েছি, বিভিন্ন ছাত্র সবাই খুব চেষ্টা করে, যদিও মাদ্রাসা থেকে বের হতে দেওয়া হয়নি। হুজুরা অনেক সময় আমাদেরকে বলতো যে আসলে পরিবারের কাছে একটা আমরা দায়বদ্ধ, সুতরাং না গেলে ভালো হয়, সেটা আমাদের উপরে জবাব দিতে আসবে। কিন্তু আমরা বলেছি যে দেশের জন্য যেহেতু করবো, তো সেক্ষেত্রে তো সেটার কোনো আপনার দায়বদ্ধতার কোনো কিছু নেই, যেহেতু আমরা স্বেচ্ছায় যেতেছি। তারপরে আমরা স্বেচ্ছায় সাধারণত বের হইতাম। অতঃপর বের হওয়ার পরে আমরা বিশেষ করে 4 আগস্ট যে কাহিনীটা, সেটা হলো আমরা প্রথম শহীদ মিনারে গেলাম। তো শহীদ মিনারে খুব রিস্ক নিয়ে যাওয়ার পরে ওই সময় তো চারিদিকে শুনশান ছিল। বিশেষ করে ওই দিন অসহযোগ আন্দোলন চলতেছিল আর কি। তো দোকানপাট সব কিছুই প্রায় বন্ধ পর্যায়ে। তো আমরা বেশ 3জন ছাত্র, কয়েক দফায় বের হওয়ার কারণে আমরা 3জন ছাত্র একসাথে ছিলাম। তো আমরা শহীদ মিনারে যাওয়ার পরে প্রায় দুপুর 2টার দিকে শহীদ মিনারে গেলাম। তারপর সেখান থেকে দেখতে পেলাম যে কোনো আসে কিনা কোনো মিছিল। তারপরে দেখলাম যে কয়েক দফায় মিছিল আসলো। বিশেষ করে তখন ডেন কলেজ এবং আশপাশে আরও বিভিন্ন কলেজ থেকে সেখানে ছাত্রছাত্রীরা ছিল। তো আমরা তাদের সাথে যোগ দিলাম। তো যোগ দেওয়ার পরে তারা পরামর্শক্রমে প্রথমে তারা পরামর্শ করলো যে কোথায় যাওয়া যায়। তারপর তারা জানতে পারলো যে জিগাতলা একটা আছে। তো সেখানে নাকি ছাত্রলীগের, ওই দিন তো কোনো পুলিশ ছিল না, পুলিশ তো আগে আত্মসমর্পণ করেছিল, কিন্তু ওই দিন আপনি যেখানে ছিলেন সেখানে কোনো পুলিশ ছিল না ওদের? না, ওখানে আশপাশে কোনো পুলিশ ছিল না সেখানে। তারপর শোনা গেছে যে সেখানে ছাত্রলীগের কিছু ছাত্ররা মাঝখানে রাস্তা ব্লক করে দিয়েছে, ও রাস্তার ওই পাশে যে রোডটা আছে সেই রোডেও কিছু ছাত্র মানে আসতে পারতেছে না, তাদের কারণে তাদের হাতে অস্ত্র ছিল, এই রোডটাও ফাঁকা। তো এই কারণে তারা এই রোডে যাওয়ার সিদ্ধান্ত নিল, তারা উভয় পরামর্শ করে ফোন করে। তারপরে আমরা তাদের সাথে রওনা হলাম। তারপরে আমরা যতটুকু পেরেছি স্লোগানের মাধ্যমে আমরা সামনে চলার চেষ্টা করলাম। তারপরে আজিমপুর দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আমরা ওই যখন জিগাতলা গিয়ে পৌঁছলাম, তারপর আমরা সামনে আগাইতে পারিনি। তারপর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হলো আমরা মানুষকে আসলে মানে এই ছাত্রদের এই আন্দোলনের পিছনে মানে সবচেয়ে বেশি অবদান আমি জনগণকে মনে করি। কারণ তারা সরাসরি অনেকে হয়তো যোগ দিতে পারে নাই, কিন্তু তারা যেই পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমরা যে রুট দিয়ে যেতাম সেই রুটে দেখতাম যে আসলে মানে উপর থেকে বিভিন্ন খাবার, বিভিন্ন পানি তারা নিচে ফেলতেছে। এবং আমরা এমনও দেখছি যে যেখানে আমরা একবার জিগাতলা গিয়ে যখন আটকায় যাই, যেই জায়গায় আমরা জিগাতলা যাওয়ার পরে সামনে আগাতে পারতেছিলাম না, তো সেইখানে বারবার আমরা সামনে যত আগাইতে চাই, আমাদের হাতে তো কোনো অস্ত্র কিছুই নেই। তো আমরা সর্বোচ্চ থেকে বেশি আমরা টায়ার জ্বালাইছি, এবং তারপর ইট পাথর এগুলো ছাড়া আমাদের আর কিছু ছিল না। আর আমরা যখন ইট নিক্ষেপ করতাম তখন তার পরিবর্তে তারা আমাদেরকে বুলেট ছুটত। তো আমার সামনে আমি এরকম দেখছি যে আমাদের তো তখন আসলে মানে আমাদের মনের অবস্থা বলার মতো না। আমরা খুব ওই সময় আমাদের জীবনের প্রতি তেমন ইয়ে ছিল না। আর ছাত্রদেরকেও মোটামুটি, আমাদের সাথেও যে মাঝে ছাত্র ছিল তাদের একটা কাহিনী হলো যে আমার অগ্রগামী যারা থাকে, একটা প্রথম লাইনের মানে মিছিল অগ্রগামী যারা থাকে, তো তাদের মধ্যে আমার একজন সাথী ভাই, সেও ওখানে সামনে ছিল। তার সাহস ছিল প্রচুর, সামনে ছিল বারবার। বিভিন্ন সময় তারা এক ধরনের বারুদ মারতেছিল। তো বারুদ মারার কারণে যেখানেই বারুদটা পড়তেছিল সেখানেই আসলে জায়গাটা ফাইটে যায়, চামড়া ফাইটে যায়, রক্ত বের হয়ে যায়। তো তারপর তার শরীরে বারবার এবং বারুদ আসছে, কয়েকটা জায়গায় তার ক্ষত হয়ে গেছে, কিন্তু এরপরেও সে দমে যায়নি। তারপরও সামনে গেছে, বারবার সামনে আগার চেষ্টা করছে, এক পর্যায়ে সে অনেক ক্লান্ত হয়ে যায়। এবং আমিও কয়েকবার মানে টিয়ার সেলের কারণে চোখ মুখ লাল হয়ে গেছে। তারপর এক পর্যায়ে মানে মানুষের যেটা বলতেছিলাম, তো মানুষরা আসলে খাবার দাবার, আপেল, বিভিন্ন ফলমূল
এবং কেক টেক ইত্যাদি সহ সব কিছু তারা নিচে বিল্ডিং থেকে নিচে নেমে এসে রেখে যেত আমাদের জন্য। কিন্তু ওই সময় তো আমাদের খাওয়ার কোনো মুড ছিল না, কিন্তু জনগণের একটা যে মানুষের যে একটা আমাদের প্রতি একটা সাপোর্ট, একটা সমর্থন, এটা আসলে একটা মানে দেখার বিষয়। তো ওই দিন মোটামুটি কয়েকজন আহত হওয়ার পরে এবং বেশ কয়েকজন মোটামুটি ভালো পর্যায়ে আহত হওয়ার পরে তারপরে আমাদের ওই আন্দোলনটা সামনে আগায়নি, আমরা সামনে আগাইতে পারিনি সর্বশেষ যে কাহিনীটা হলো সেটা হলো যখন আমরা সামনে আগাইতে গেছিলাম তো তখন একটা বা সর্বশেষ একটা ধাওয়া করলো। তো ধাওয়া করার পরে যখন আমরা পিছনে চলে আসি তখন তারা আমাদের সামনে আগায় যায় এবং আমাদের যে সাইডে যে গলিগুলো থাকে আমাদের অনেক ছাত্ররা সেখানে ঢুকে যায়। তো ঢুকে যাওয়ার পরে তারপর যখন তারা এই গলিগুলোতে ঢোকার পরে যখন ছাত্ররা যখন মনে করে যে না এখন নীরব হয়েছে, হয়তো তারা চলে গেছে, বের হওয়ার পরই ছাত্রলীগের ছাত্রদের সামনে পড়ে যায়। তাকে কঠোরভাবে মারধর করা হয় এবং তাকে বলা হয় জামাত এবং বিভিন্ন কিছু করে মারধর করা হয়। সে বলে যে না আমি ছাত্রদের পক্ষে, আমি আসলে এর পক্ষে না, এরকমভাবে বলে। কিন্তু তারপরে তারা মানে প্রচুর পরিমাণ মারধর করে এবং তার থেকে আর কি মোবাইলটা ছিনিয়ে নেয়। পরবর্তীতে অবশ্যই সেই মোবাইলটা দিয়ে দেয়, তারপরে সে কোনোভাবে আর কি সেখান থেকে পালায় আসে। জুলাই আন্দোলনের মধ্যে কোন জিনিসটা আপনাকে জুলাই আন্দোলন নামার জন্য বেশি উৎসাহিত করেছিল? সবচেয়ে বেশি উৎসাহ বলতে কি আসলে দেশের জন্য যে কাজ সেটা তো অবশ্যই মনে প্রাণে আমাদের ছিল। তো এমনি শুধু আমাদের না, আমাদের যে মাদ্রাসার যে আমরা যারা আছি, আমাদের আসলে দেশপ্রেম এটা তো আসলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের মধ্যে পড়ে আর কি। তো এই কারণে দেশপ্রেম এটা সবসময় আমাদের অন্তরে জাগ্রত আছে। তো সেই দেশপ্রেমকে কেন্দ্র করেই মূলত সেই অনুপ্রেরণাই মূলত সেখানে যাওয়া। সর্বশেষ প্রশ্ন, আমরা জানি যে আপনি রাজনীতির সাথে জড়িত, তো ছাত্র জমিয়তের আপনি সমর্থন করেন, আপনি কেন করেন সেই বিষয়ে যদি কিছু বলতেন। ছাত্র জমিয়ত আসলে একটা ভালো লাগা, আর তাছাড়া এটা হলো একটা আদর্শিক একটা বিষয় আছে। তো সেখানে ছাত্র জমিয়তের আদর্শ এবং নীতিগুলো আমার কাছে মানে খুব বেশি ভালো লাগে। তো যেই কারণে আমি মূলত জমিয়তে একজন সাপোর্টার। ধন্যবাদ আপনাকে।